পাহাড়, নদী আর হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। এখানকার কৃষকরা বছরে ধান বিক্রি করেই আয় করেন প্রায় ৫,৫০০ কোটি টাকা। দীর্ঘদিন ধরেই উর্বর মাটি আর অনুকূল পরিবেশে ধান উৎপাদনে এগিয়ে রয়েছে এই জেলা। তবে গত কয়েক বছরে পাহাড়ি সীমান্তবর্তী এসব এলাকায় বন উজাড়ের প্রভাবে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আর বন্যপ্রাণীর হত্যার প্রভাব পড়েছে কৃষি অর্থনীতিতে। পাহাড়ি এই অঞ্চলে বনভূমি ধ্বংস করে আবাসস্থল তৈরি করায় একদিকে যেমন কমছে বন্যপ্রাণী, তেমনি দিন দিন কমছে বনভূমির পরিমাণ। গত ২০ বছরে এই অঞ্চল থেকে বিলুপ্ত হয়েছে প্রায় অর্ধশতাধিক বন্যপ্রাণী, যার প্রভাব পড়ছে কৃষিসহ স্থানীয় পরিবেশের উপর। সাম্প্রতিক কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সীমান্তে ধান খেতে প্রায় ২০ ফুট লম্বা একটি অজগর সাপ আশ্রয় নেয়। পরে স্থানীয়রা অজগরটিকে ধরে দা দিয়ে টুকরো টুকরো করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আমাদের এলাকায় রাসেল ভাইপার নাই, মনে করেন যে কোনো সাপ দেখলে মাইরারে বলতেছে রাসেল ভাইপার মারতেছে। কৃষিতে তো প্রভাব পড়বে, যেহেতু উপকারী জিনিস আমরা চিনি না, তার কারণে হয়তো প্রভাব তো অনেক পড়ছে, আরও পড়বো এরকম আশঙ্কা তো আছেই। কোনো একটা ক্যাম্পেইন হইতো, জিনিসগুলো চিনাইতো, তাইলে হয়তো বা আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হইল নইলে। স্থানীয়রা বলছেন, পাহাড়ে আগে বিভিন্ন প্রজাতির সাপ ও বন্যপ্রাণীর দেখা মিললেও এখন তা অনেক কম। এর বড় কারণ বন উজাড় ও বন্যপ্রাণীর হত্যার প্রবণতা। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, বন্যপ্রাণী হত্যা বন্ধ করা না গেলে এর প্রভাব পড়বে পরিবেশ ও কৃষির উপর। সাপ নাই, খাইতে পারে না, পোকামাকড় ধরতে পারে না, পোকামাকড় কৃষির উপরে মনে করে যায় আক্রমণ করে। খরচ খালি বাড়তি আছে, সার বীজ বেশি লাগতেছে। খেতে ইঁদুরের বীজ দিতে হয়েছে না, পোকামাকড়ের বীজ দিতে হয়েছে না, এখন ইঁদুরের বীজ দিতে হয়, পোকামাকড়ের বীজ দিতে হয়। সবার কাছে আমাদের মেসেজ থাকবে যে কোনো প্রাণী পরিবেশের জন্য উপকারী, আমরা কোনোভাবেই যেন এদেরকে হত্যা না করি। যে সাপগুলো আসলে পরিবেশের জন্য ভালো এবং পরিবেশের জন্য উপকারী, যেটিকে আমাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করে রাখে, কিন্তু সেই সাপগুলোকে মেরে ফেলছে। এতে আমাদের পরবর্তীতে আগামী দিনগুলোতে আমাদের এক ধরনের সংকট তৈরি হবে পরিবেশগত। কৃষি বিভাগ বলছে, পরিবেশ বিপর্যয় ঠেকাতে বালাইনাশকের পরিবর্তে প্রাকৃতিক ফাঁদ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া উপকারী প্রাণী হত্যা বন্ধেও সবাইকে সচেতন করা হচ্ছে। তুলনামূলকভাবে কিছুটা হলেও আপনার প্রিজারভেশন বা তাদের যে বংশবৃদ্ধি সেগুলি বাড়তেছে। তা আমরা আশা করি যে জনগণ বা কৃষক ভাইরা যদি আর একটু সচেতন হয়, আমাদের পরামর্শ মতো যদি তারা জমিতে এই কাজগুলি করেন, তাহলে আমাদের প্রকৃতির যে এই ছোটোখাটো যে প্রবলেমগুলি আছে সেটা হয়তো অনেকটা ওভারকাম করা সম্ভব হবে আর কি। নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রায় ৪০ কিলোমিটার পাহাড়ি বনভূমি রয়েছে, যেখানে প্রাকৃতিক গাছ কমেছে বন্যপ্রাণীর আবাসস্থল। গেল ৩ মাসে এ অঞ্চলে অন্তত ১০টির বেশি অজগর ও কয়েক শতাধিক সরীসৃপ জাতীয় প্রাণী হত্যার শিকার হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।